নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি মটর পনির। আর আজকের এই মটর পনিরটা বানাবো একদমই সহজ পদ্ধতিতে, আর খেতে হবে তেমনই দুর্দান্ত। আর এভাবে একবার মটর পনির বানিয়ে দেখবেন, এটা কিন্তু রুটি, পরোটা, ফ্রায়েড রাইস, পোলাও সব কিছুর সঙ্গেই খেতে ভীষণই ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। গ্যাস অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। তারপরে তেলটা একটু ভালো করে ছড়িয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পনির। আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলো আমি এরকম একটু পিস পিস করে কেটে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পনিরগুলো হালকা একটু লালচে রং হওয়া অবধি ভেজে নেব। পনিরগুলোতে যখন এরকম একটু হালকা লালচে রং চলে এসেছে, তখন পনিরগুলো তুলে নিলাম। তারপরে এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 1 ইঞ্চির মতো আদা কুচি আর 4 কোয়া রসুন। তারপরে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। প্রথমে 2 মিনিটের মতো একটু নেড়েচেড়ে নেব, যাতে পেঁয়াজটা হালকা একটু সফট হয়ে যায়। এখন দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের মতো নেড়েচেড়ে নেব, যাতে টমেটোটাও একটু সফট হয়ে যায়। টমেটোটা সফট হয়ে গেছে, এখন মশলাটা নামিয়ে নেব। মশলাটা নামিয়ে নেওয়ার পরে যখন ঠান্ডা হয়ে গেছে, তখন একটা মিক্সারের জারের মধ্যে এই ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। এখন এর মধ্যেই দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা হবে কাঁচা লঙ্কাতে। এখন এগুলোর একটা পেস্ট তৈরি করে নেব। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরে, একটা তেজপাতা, 2টো ছোটো এলাচ একটু মুখটা ফাটিয়ে, 1 টুকরো দারচিনি, একটা শুকনো লঙ্কা। তারপরে ফোড়নটা ভেজে নেওয়ার পরে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে সামান্য একটুখানি জলও দিয়ে দিলাম। তারপরে 2 মিনিটের মতো মশলাটা একটুখানি কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো আর 1 চা চামচ চিনি। তারপরে গ্যাসের ফ্লেমটাকে লো হিটে রেখে এখন কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে এক্সট্রা তেলটা ছাড়তে শুরু করছে, ততক্ষণ পর্যন্ত মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এখানে দেখুন প্রায় 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি একটু ঢাকা চাপা দিয়ে আবারও প্রায় 2 থেকে 3 মিনিটের মতো মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে কিন্তু প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা চাপা দিয়েও মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখন মশলাটা ভালোভাবে কষে মশলা থেকে কিন্তু তেলটা ছাড়তেও শুরু করে দিয়েছে। আর মশলাটা কিন্তু এভাবে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম 1 কাপ কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা দিয়ে মশলার সঙ্গে আবারও প্রায় 2 মিনিটের মতো একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এখন দিয়ে দেবো জল। গ্যাসের ফ্লেমটা হাই হিটে করে আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে উষ্ণ গরম জল। জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আপনারা যে যেমন গ্রেভিটা রাখতে চান সেটা বুঝেই জলটা দেবেন। তারপরে গ্রেভিটা যখন ফুটতে শুরু করে দিয়েছে, তখন ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তারপরে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢেকে দিলাম 5 থেকে 6 মিনিটের জন্য। 6 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। আর এখন কিন্তু আমাদের এই মটর পনির একদম রেডি। আমি গ্রেভিটা কিন্তু এভাবে একটু মাখো মাখোই রাখবো। আপনারা চাইলে গ্রেভিটা আরেকটু রাখতে পারেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর এটা নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন, আমাদের এই মটর পনির এখন কিন্তু পরিবেশন করার জন্য একদম রেডি। তো এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি সমেত। তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।